ক্যামেরা যখন ধীরে ধীরে ওপরে উঠবে, সামনে ভেসে উঠবে সবুজে ঘেরা সোন্দ্রম গ্রামের পরিচিত এক প্রাঙ্গণ। সোন্দ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়, সোন্দ্রম বড়দিঘি ও তার পার্শ্ববর্তী বসতবাড়ি। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের যাত্রার তৃতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছি সোন্দ্রমের বিভিন্ন পথ, পাড়া, মহল্লা ও গ্রামীণ জনপদের সৌন্দর্য। আর আজ সেই যাত্রাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে আমরা দেখব সোন্দ্রমের কেন্দ্রীয় পয়েন্ট, বাজার, দোকানপাট, পশ্চিম পাড়া, গ্রামের শেষ প্রান্ত এবং সেখান থেকে লাঠিয়া বাজার পর্যন্ত পথের গল্প। বিদ্যালয় প্রাঙ্গণ পেরিয়ে আমাদের ক্যামেরা এগিয়ে চলেছে সোন্দ্রমের কেন্দ্রীয় পয়েন্টের দিকে। দুই পাশে সবুজ গাছপালা, বাড়িঘর আর গ্রামের চিরচেনা পরিবেশ, সব মিলিয়ে এই পথ যেন সোন্দ্রমের প্রতিদিনের জীবনের একটি জীবন্ত ছবি। কখনো পথের পাশে দেখা যায় ছোট ছোট বাড়ি, কখনো গাছের আড়ালে লুকিয়ে থাকা পুকুর, আবার কোথাও কৃষিজমির সবুজের সমারোহ। এই পথ দিয়ে প্রতিদিনই চলাচল করেন গ্রামের মানুষ। কারো গন্তব্য বাজার, কারো কর্মস্থল, আবার কারো পথ স্কুল কিংবা পার্শ্ববর্তী গ্রামের দিকে। গ্রামের একটি পথ কখনো শুধু পথ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, স্মৃতি আর প্রতিদিনের অসংখ্য গল্প। এবার আমরা পৌঁছে যাচ্ছি সোন্দ্রমের কেন্দ্রীয় পয়েন্টে। এখানে এসে গ্রামের শান্ত পরিবেশে যোগ হয় কিছুটা ব্যস্ততার ছোঁয়া। সারিবদ্ধ দোকানপাট, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের চলাচল, সব মিলিয়ে এই জায়গাটি সোন্দ্রমের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেউ প্রয়োজনীয় পণ্য কিনছেন, কেউ পরিচিত মানুষের সঙ্গে কথা বলছেন, আবার কেউ ব্যস্ত নিজের গন্তব্যের পথে। গ্রামীণ বাজারের সবচেয়ে সুন্দর দিক হল এখানে শুধু কেনা বেচা হয় না, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও তৈরি হয়। একটি দোকানের সামনে কয়েকজন মানুষের আড্ডা, রাস্তার পাশে পরিচিত মুখ, এসব ছোট ছোট দৃশ্যই একটি গ্রামের প্রকৃত চিত্রকে তুলে ধরে। বাজারের ব্যস্ততা পেরিয়ে আমাদের ক্যামেরা এবার এগিয়ে যাবে সোন্দ্রম কেন্দ্রীয় জামে মসজিদের দিকে। গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনে মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি মানুষের মিলন ও সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। ড্রোন ক্যামেরা যখন ধীরে ধীরে মসজিদের ওপর দিয়ে এগিয়ে যাবে, তখন চারপাশের সবুজ প্রকৃতি, বসতবাড়ি এবং মসজিদের স্থাপত্য সবকিছু মিলিয়ে তৈরি করবে এক মনোমুগ্ধকর দৃশ্য। এই শান্ত পরিবেশ যেন মনে করিয়ে দেয় গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মানুষের বিশ্বাস, ভালোবাসা ও পারস্পরিক বন্ধনেও লুকিয়ে আছে। কেন্দ্রীয় জামে মসজিদ পেরিয়ে আমরা এবার প্রবেশ করছি সোন্দ্রম পশ্চিম পাড়ায়। এখানকার পথ আরও বেশি গ্রামীণ, আরও বেশি সবুজ। রাস্তার দুই পাশে গাছপালা, বাড়ির আঙিনা, পুকুর আর কৃষিজমি, সব মিলিয়ে চোখের সামনে ফুটে ওঠে বাংলাদেশের চিরচেনা গ্রাম বাংলার ছবি। কোথাও শিশুদের খেলাধুলা, কোথাও কৃষকের ব্যস্ততা, আবার কোথাও বাড়ির আঙিনায় পরিবারের দৈনন্দিন কাজ। ড্রোন যখন একটু ওপরে উঠবে, তখন বোঝা যাবে এই ছোট ছোট ঘরবাড়ি আর সবুজের সমন্বয়েই গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ জনপদ। সোন্দ্রম পশ্চিম পাড়া নামটি হয়তো ছোট, কিন্তু এর প্রতিটি পথের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন ও স্মৃতি। পশ্চিম পাড়া পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সোন্দ্রম গ্রামের শেষ প্রান্তের দিকে। এখানে এসে বসতিপূর্ণ এলাকা কিছুটা কমে গিয়ে চোখের সামনে আরও বিস্তৃত হয়ে ওঠে সবুজ প্রকৃতি ও কৃষিজমি। এই পথের কাছেই রয়েছে জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যানের খামার বাড়ি। চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খামার বাড়ির সবুজ আবহ যেন গ্রামীণ জীবনের আরেকটি সুন্দর অধ্যায় তুলে ধরে। ড্রোন ক্যামেরা যখন খামার বাড়ির ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হবে, তখন পেছনে পড়ে থাকবে সোন্দ্রমের বসতি আর সামনে খুলে যাবে নতুন পথের দৃশ্য। একটি গ্রামের সীমানা শেষ হলেও মানুষের চলার পথ কখনো শেষ হয় না। এবার আমরা সোন্দ্রম গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে এগিয়ে চলেছি লাঠিয়া বাজারের উদ্দেশ্যে। পথের দুই পাশে কখনো কৃষিজমি, কখনো গাছপালা, আবার কোথাও বিচ্ছিন্ন বসতবাড়ি।
প্রকৃতি এখানে তার নিজস্ব ছন্দে সাজানো। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। সন্দ্রমের পরিচিত পাড়া মহল্লা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর সামনে এগিয়ে আসছে নতুন একটি জনপদ, লাটিয়া বাজার। এই পথ শুধু দুটি জায়গাকে যুক্ত করেনি, এটি যুক্ত করেছে মানুষের জীবন, ব্যবসা, শিক্ষা, কর্মসংস্থান আর প্রতিদিনের প্রয়োজনকে। অবশেষে আমাদের আজকের যাত্রা এসে পৌঁছেছে লাটিয়া বাজারে। সন্দ্রম বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে কেন্দ্রীয় পয়েন্ট, দোকানপাট, কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম পাড়া, গ্রামের শেষ প্রান্ত আর জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের খামার বাড়ি পেরিয়ে এই দীর্ঘ পথের শেষ গন্তব্য লাটিয়া বাজার। আকাশের ওপর থেকে দেখা এই পথ আমাদের আবারও মনে করিয়ে দেয়, বাংলার প্রতিটি গ্রামেই লুকিয়ে আছে অসংখ্য গল্প, অসংখ্য স্মৃতি আর অপরূপ সৌন্দর্য। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের তৃতীয় পর্বের যাত্রা। পরবর্তী পর্বে আমরা আবারও ছুটে যাব কুমিল্লার গ্রাম বাংলার আরও একটি নতুন পথে, নতুন দৃশ্যের সন্ধানে। দেখতে থাকুন, পাশে থাকুন। আয়ান্স হোম কুমিল্লা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আয়ান্স হোম কুমিল্লা পরিবারের সঙ্গে থাকুন। আসুন আমরা সবাই অসহায়, এতিম, বয়োবৃদ্ধ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহানুভূতি, সহযোগিতা ও মানবিকতা কারোর জীবনে বয়ে আনতে পারে নতুন আশার আলো। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো স্থান, নতুন কোনো ইতিহাস এবং নতুন একটি প্রামাণ্যচিত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।